আজকে বানাবো খিচুড়ি। খিচুড়ি কিন্তু আমরা সবাই করে থাকি, আর বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন কিন্তু খিচুড়ি খেতে মন চায়। এই সময় এরকম নিরামিষ খিচুড়ি কিন্তু পেলে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে খিচুড়ি রেসিপিতে চলে আসলাম। এখানে আমি ঘরের যে ভাত খাই সেই চালগুলো, এটা বাসমতি চাল, আর নিয়েছি ছোলার ডাল, আর নিয়েছি মুগ ডাল। ডালের পরিমাণগুলো দেখো, সবগুলো কিন্তু আমি সমান সমান করে নিয়েছি। ছোলার ডাল খালি একটু কম নিয়েছি। এখানে মুগ ডালটা প্রথমে ভেজে নিতে হবে, কেননা মুগ ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে না থাকে। এইভাবে খুব সুন্দর করে মুগ ডালটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে কিন্তু দেইনি, মিডিয়ামে রেখে ভাজলে মুগ ডাল কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হবে, আর এর থেকে একটা ভালো ফ্লেভার যখন বেরিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। এবার ছোলার ডালগুলো নিয়ে নিলাম। যেহেতু এগুলো একসাথে এখন ধুবো, তো সব একসাথে মিশিয়ে দিচ্ছি। চাল ডাল সবগুলোই একসাথে মিশিয়ে খুব ভালো করে তারপর কিন্তু এগুলো ধুয়ে নিতে হবে। আমি হাত দিয়ে একটু এমনি মিলিয়ে দিচ্ছি, তারপর কিন্তু ধুবো, কেননা ডাল চালের মধ্যে একরকম পাউডার মেশানো থাকে। সেটা কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে খেলে আমাদের অনেক উপকার হয়। তো এইভাবে তোমরা অবশ্যই ধুয়ে নিবে, তাহলে কিন্তু অনেক উপকার হবে। তো এইভাবে দেখো আমি কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে আমি 3 বার ধুবো, তারপর কিন্তু মূল রান্নাতে চলে যাব। ধোয়া হয়ে গিয়েছে, এবার রেখে কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো ভাগ করেছি, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। খিচুড়িতে কিন্তু শুকনো লঙ্কা ভীষণভাবে ভালো লাগে, কেননা অনেকেই কিন্তু পছন্দ করে শুকনো লঙ্কা খিচুড়ির মধ্যে। এবার ফোড়নে দেখো শুকনো লঙ্কা আর তেজপাতাটা যখন একটু লাল হয়ে যাবে, তারপর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে 1 টেবিল স্পুনের মতো 5 ফোড়ন দিবে। 5 ফোড়নটা ভেজে তারপর এখানে আমি দিয়ে দিব আদা, কেননা আগে দিলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি আদা দিলে লেগে যায়, তো আদাটা একটু পরেই দিবে। তো দিয়ে দিলাম আমি এখন আদা থেতো করে নিয়েছি, থেতো করা আদা দিয়ে দিলাম। ফোড়নটা লাল করে ভেজে তারপর কিন্তু আমি যে চালগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবার ওই চালগুলো কিন্তু পরে দিব। এর আগে দিয়ে দিব আমি আলুটা কেটে ডুমো ডুমো করে নিয়েছি। খিচুড়িতে আলু দিয়ে করব, তোমরা যদি চাও এটা বাদ দিতে পারো, কিন্তু আলু দিলে ভালো লাগে খেতে। এখানে আলুগুলো আমি 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রেখো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা আমার এই ভিডিও দেখছো আর আমার পাশে আছো। আলুগুলো 2 মিনিট ভাজার পর তারপর চাল ডাল মেশানো একসাথে দিয়ে দিচ্ছি। তোমরা যদি এইভাবে একবার রান্না করো তাহলে কিন্তু খুব সুস্বাদু হয়, তখন বুঝতে পারবে এই খিচুড়ির স্বাদ কতটা বেড়ে যায়। এইভাবে সেম প্রসেসে রান্না করলে সব পদ্ধতি সহ টিপস এখানে বলে দেওয়া আছে পুরো ভিডিওটাতে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, তাহলেই সব বুঝতে পারবে। এবার চাল আর ডাল একসাথে খুব সুন্দর করে ভেজে নিব। এটা ভাজা কখন হবে কিভাবে বুঝবে? যখন এটা ভাজতে ভাজতে চালটা একটু আওয়াজ করবে, যেমন একটা ভাজার কিছু আওয়াজ হয়, ফুটতে থাকে, তখন কিন্তু বুঝবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। যারা আর কি বোঝো না, তো তাদেরকে বলছি। আর যারা আমার দাদা দিদিরা আছে রান্না করে খুব ভালো, ওরা তো জানবেই কেমন করে ভেজে নিতে হবে। আর যারা নতুন তাদেরকে বলছি, দেখো ভাজা হয়ে গিয়েছে। আমি খুব সহজে তাড়াতাড়ি রান্না করার জন্য কুকার নিয়েছি। কুকারে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হবে। কুকারের মধ্যে দিয়ে দিলাম জলের পরিমাণটা। এখানে আমি চাল ডালে মনে করো 3 বাটি দিয়েছি, এখানে কুকারে যদি রান্না করো লাগবে 6 বাটি জল। তো তোমরা হিসাবটা বুঝে গেলে 6 বাটি জল দিলে কিন্তু একদম পারফেক্ট খিচুড়ি তৈরি হবে। 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি
ধনিয়ার গুঁড়োটা হাফের একটু বেশি দিলেও ক্ষতি নেই, তখন কিন্তু ভালোই লাগবে। আর পরিমাণ মতো দিয়ে দিব লবণ। এবার খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাগুলো যাতে খুব সুন্দরভাবে নাড়াচাড়া হয় তার জন্য নেড়ে দিলাম। আর ঝালের জন্য আমি দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা চিড়ে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা লাগিয়ে দিব। 3 সিটি দেওয়ার পর ঢাকনা খুলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে একদম লো করে রেখেছি। খিচুড়িটা আমি একটু ঘন মতন করব, এর জন্য কিন্তু এরকম শুকনো শুকনো হয়েছে। এখানে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো হলো গরম মশলার গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়েছি চিনি। এখানে নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো এইভাবে গরম মশলার গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব আমি হাফ টেবিল স্পুন হচ্ছে ঘি। ঘিটা দিলে কিন্তু একদম অন্যরকম একটা ফ্লেভার পাবে, তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে তৈরি হয়ে গেল আমার খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে একবার হলেও খিচুড়ি তোমরা অবশ্যই রান্না করে দেখো, ভীষণ সুস্বাদু হয়। আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি, দেখো খুবই সুস্বাদু এই খিচুড়ি। আলু ভাজার সাথে খিচুড়ি সার্ভ করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।